আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেশন সেন্টারে সকলকে স্বাগতম। আমি শাহজাহান আলম। আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর অন্তর্মহল সম্পর্কে বোঝাবো। পৃথিবীর অন্তর্মহল সম্পর্কে জানতে গেলে আমাদের আগে জেনে নিতে হবে পৃথিবীর অন্তর্মহল কথাটির অর্থ কী। আচ্ছা, তোমরাই বলো তো, আমাদের অন্তর কোথায় থাকে? ভিতরে। ঠিক একই রকমভাবে যে পৃথিবী রয়েছে, সেই পৃথিবীর ভিতরের অংশটাকেই বলা হয় পৃথিবীর অন্তর্মহল। আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তখন পৃথিবী আজকের মতো ছিল না। জন্মের সময় পৃথিবী ছিল একটা আগুনের গোলা। পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়, ফলে আমরা পৃথিবীর উপরে বসবাস করতে পারি। কিন্তু পৃথিবীর ভিতরের অংশে তাপ এখনো কমেনি। পৃথিবীর ভিতরের অংশটা প্রচণ্ড উত্তপ্ত। আমরা যদি মাটি খুঁড়ি তাহলে দেখতে পারবো অনেক গভীরে প্রচণ্ড পরিমাণে তাপ রয়েছে। আমরা জানি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। অর্থাৎ 33 মিটার অন্তর অন্তর 1 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায়। আমরা জানলাম পৃথিবীর ভেতরটা প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত। এখন প্রশ্ন হলো, পৃথিবীর ভিতরটা যদি প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত হয়, তাহলে আমরা পৃথিবীর ভিতর সম্পর্কে জানলাম কিভাবে? এই বিষয়টি জানার জন্য প্রথমে আমরা উদাহরণের সাহায্যে জেনে নেব। আচ্ছা, তোমরা পাহাড় পর্বত দেখেছ? সেই পাহাড় পর্বতের উপর থেকে আগ্নেয়গিরি বা লাভা বেরিয়ে আসে। কারণ পাহাড় বা পর্বতের উপরে জ্বালামুখ থেকে আগ্নেয়গিরি বা লাভা বেরিয়ে আসে। অর্থাৎ এর দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবীর ভেতরটা অত্যন্ত উত্তপ্ত। তাই পৃথিবীর বাইরে পর্বত বা পাহাড়ের যে জ্বালামুখ আছে, সেই জ্বালামুখ থেকে আগ্নেয়গিরি বা লাভা বেরিয়ে আসে। এইভাবে জানা গেছে পৃথিবীর ভেতরটা অত্যন্ত উত্তপ্ত। এবার আমরা যেটা তোমাদের এমসিকিউ বা এসিকিউ হিসাবে আসে, সেটা হলো ম্যাগমা কি, 2 নম্বর লাভা কি। এই বিষয়টি আমরা উদাহরণের সাহায্যে জেনে নিব। আমরা একটু আগে জানলাম যে পৃথিবীর ভিতরটা অত্যন্ত পরিমাণে উত্তপ্ত রয়েছে। এই বেশি উত্তপ্তর জন্য পৃথিবীর ভিতরে যে সমস্ত পদার্থ রয়েছে, সেই সমস্ত পদার্থগুলো গলে অর্ধতরল আকারে ভাসতে থাকে। ঠিক কেমন? যে খেজুরের তারির যে রস হয়, সেই রসটাকে আমরা যদি তাপ দিই তো কেমন হবে? লাল হয়ে যাবে। ঠিক তেমনি যে পৃথিবীর ভিতরে, সেই পৃথিবীর ভিতরে প্রচণ্ড পরিমাণে তাপ থাকার জন্য অর্ধতরল আকারে লাল আকারে একটা স্তর হয়ে যায়, আর সেটাকেই বলা হয় ম্যাগমা। এবার আমরা সংখ্যা হিসেবে জেনে নিব ম্যাগমা কি। ভূগর্ভে পদার্থ প্রচণ্ড
চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। এবার আমরা জানব লাভা কি। এই যে ম্যাগমা যে অর্ধতরল আকারে রয়েছে, সেই অর্ধতরল অবস্থায় যখন কোনো জায়গায় দুর্বল শিলা থাকবে, সেই দুর্বল শিলা দিয়ে সেই ম্যাগমা ভূপৃষ্ঠের উপরে বেরিয়ে যায়, একেই বলা হচ্ছে লাভা। এবার সংখ্যা হিসেবে জেনে নিই, লাভা কি? ভূগর্ভের গলিত অর্ধতরল ম্যাগমা ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে আসাকেই বলা হয় লাভা। আজ এই পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করি। ওকে।